নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প কথা ভার্সাস কথা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প কথা ভার্সাস কথা। বরদাবাবু সকালে জলখাবার খেয়ে বাজারে বেরোতে যাবেন, এমন সময়ে যোগেনবাবু এসে হাজির। মুখখানা ভারী চিন্তিত। চিন্তার তীব্রতায় চশমা নাকের ডগায় এসে নেমেছে, গোঁফ ঝুলে পড়েছে এবং গায়ে উল্টো জামা পরে এসেছেন। এই যে বরদাবাবু, বড্ড মুশকিলে পড়ে সকালেই আসতে হলো। যোগেনবাবু এই গঞ্জে নতুন এসেছেন। না, ঠিক নতুন নয়, যোগেনবাবু আসলে এখানকারই লোক। তবে মাঝখানে 30 বছর বিহারে ছিলেন। সম্প্রতি ফিরে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। বরদাবাবু প্রতিবেশী, বেশ সজ্জন লোক। বরদাবাবু হলেন এ গঞ্জের বিচক্ষণ লোক। সবাই তাঁর বুদ্ধি পরামর্শ নেয়। মানুষের মুখ দেখেই তিনি মনের কথা আন্দাজ করে নেন বলে কথিত আছে। যোগেনবাবুর মুশকিলের কথা শুনেই তিনি তাই মিটিমিটি হেসে ফেললেন। বুঝেছি, গয়লা আজ দুধ দেয়নি তো? না, দুধ তো দিয়ে গেছে। তবে কি ঠিকই কাজের লোক কামাই করেছে? না, সে তো কামাই করেনি। তাহলে কি শীতলা কমিটির ছেলেগুলো 100 টাকা চাঁদা চাইছে? আগে না, তাদের আমি 5 টাকা চাঁদা দিয়েছি। তাহলে কি গিন্নির দাঁত কনকন করছে? আগে তাকে তো একটু আগে চাল ভাজা খেতে দেখে এলাম। না না, সেসব নয়। আসলে আমি জানতে চাইছিলাম, ওই যে কথাই বলে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেই কথাটা কি ঠিক, নাকি শূন্য গোয়ালের চেয়ে দুষ্টু গরুই ভালো? আহা, এতে আবার মুশকিলের কি হলো? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালই তো ভালো মশাই। দুষ্টু গরুর অনেক হ্যাপা, গুঁতোয়, দড়ি ছিঁড়ে পালায়, অন্যের বাগানের বেড়া ভাঙে, দুধ দিতে চায় না। কিন্তু আপনার তো গরুই নেই, এত ভাবছেন কেন? গরুকে নিয়ে ভাবছি না, কথাটা নিয়ে ভাবছি। এই তো কদিন আগে শুনলাম নেই মামার চেয়ে নাকি কানা মামাও ভালো। তা এই কথাটাও কি ঠিক, নাকি কথাটা হবে কানা মামার চেয়ে নেই মামাও ভালো? কেন, এও তো সোজা কথা। মামা না থাকার চেয়ে কানা হোক, খোঁড়া হোক, বিটকেল বা পাগল হোক, একটা মামা থাকাই ভালো। মামা থাকা মানে মামা বাড়িও রইল, মামা বলে ডাকার একটা লোকও হলো। মামা থাকার আরও অনেক উপকারিতা আছে, পরে ভেবে বলবো ক্ষণ। কিন্তু কথাটা উল্টো হয়ে যাচ্ছে নাকি বরদাবাবু? একবার বলছি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, আবার বলছি নেই মামার চেয়ে কানা মামা ভালো। একটু ভেবে দেখুন দেখি, দুটোর দুরকম অর্থ হয়ে যাচ্ছে না? বরদাবাবু বললেন, কথাটা এতদিন ভেবে দেখা হয়নি বটে। আগে সেই জন্যই 7 সকালে ছুটে আসা। কেন যোগেনবাবু, এই সকালবেলাটায়
আপনার মামা আর গরু নিয়ে সমস্যা হচ্ছে কেন? আমার কানাই মামা সকালেই একটা গরু নিয়ে এসে হাজির হয়েছেন। বলছেন, তোর গোয়ালটা খালি পড়ে আছে দেখে ভারী খারাপ লাগলো, তাই তোর জন্য একটা গরু নিয়ে এলাম। দাম 5,000 টাকা। তা তুই না হয় 50 টাকা কমই দিস। গরু খুব উপকারী জিনিস, গৃহস্থ ঘরে গরু না থাকা ঠিক নয়। তাই মনে হলো কথাটা আপনাকে জিজ্ঞেস করে যাই। কথাটা কি কানা মামার চেয়ে নেই মামা ভালো, নাকি শূন্য গোয়ালের চেয়ে দুষ্টু গরুই ভালো? বরদাবাবু একটু কাহিল গলায় বললেন, গরু এবং মামা দুটোই দেখছি বেশ জটিল ব্যাপার মশাই। ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। যোগেনবাবু ভারী অসন্তুষ্ট হয়ে বললেন, মানুষের দোষ কি জানেন? ভালো করে আগাগোড়া না ভেবেই ফস করে এক একটা কথা বলে বসে। একবার বলছে মামা না থাকার চেয়ে কানা মামা ভালো, ফের বলছে দুষ্টু গরু বিদেই করো, গোয়াল শূন্য থাক। একবার বলা হচ্ছে থাকাই ভালো, আবার বলছে না থাকাই ভালো। কোনটা ধরবো বলুন তো? বরদাবাবু একটু ভেবে নিয়ে বললেন, কথাটা কিন্তু কানা মামাকে নিয়ে। প্রবাদে স্বাভাবিক মামাদের উল্লেখ নেই, কিন্তু কানা মামার উল্লেখ আছে। অর্থাৎ অন্য মামা না থাকলেও চলবে, কিন্তু কানা মামা থাকাই চাই। তা আপনার মামা কানা নন তো? কানা না হলেও তিনি আমার কানাই মামা। খুব জবরদস্ত লোক, একসময় দারোগা ছিলেন। যখন যে এলাকায় যেতেন চোর ডাকাতদের মধ্যে হাহাকার পড়ে যেত। তারা সব অরন্ধন পালন করত, কত চোর ডাকাত শোক মিছিল বের করত, ধিক্কার দিবস পালন করত। চুরি ডাকাতি করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছে, কতক সমাজসেবী হয়ে গেছে, কতক আবার রক্তদান শিবির বা বসে আঁকো প্রতিযোগিতা অর্গানাইজ করে সময় কাটাতে লেগেছে। আজ অবধি তার চোখের দিকে চেয়ে কেউ কথা বলতে পারেনি। যা হুকুম করবেন তাই তামিল হওয়া চাই। লোকে আদর করে তার নাম দিয়েছে বিশ্বত্রাস কানাই দারোগা। বলেন কি, এ তো বেশ বিপজ্জনক মামা। হ্যাঁ, আর এই জন্যই তো আমি জানতে চাইছি নেই মামার চেয়ে কানাই মামা ভালো কি না। খুবই সঙ্গত প্রশ্ন, তবে আমার মনে হচ্ছে দুষ্টু মামার চেয়ে বরং নেই মামা ভালো। নেই মামার অনেক সুবিধে। নেই মামা হলে কোনো ল্যাঠা থাকে না। আরও একটা অসুবিধা দেখা দিয়েছে। সেটা আবার কি? রামখেলাও গয়লা দুধ দিতে এসে গরুটা দেখে আমার কানে কানে কি বলে গেল জানেন? বলে গেল, বাবু, গাই গরু কিনতে হলে হুঁশিয়ারি সে কিনবেন। আপনার মামাবাবু যে গরুটা আনিয়েছেন ও তো কানা আছে, দোনো আঁখো মে ছানি পড়িয়েছে। এই গাই নিয়ে আপনার বহু ঝামেলা হবে। বলেন কি, কানা গরু? হ্যাঁ, আর সেই জন্যই আমি জানতে চাইছি শূন্য গোয়ালের চেয়ে কানা গরু ভালো কি না। এই বিষয়ে কোনো প্রবাদ টবাদ নেই? দুষ্টু গরুর কথাই প্রবাদে আছে, কানা গরুর কথা নেই। কিন্তু দুষ্টু মামা আর কানা গরু নিয়ে এই সকালবেলাতে আপনি যে বিরাট জট পাকিয়ে ফেললেন মশাই। হ্যাঁ, কিন্তু আপনাদের প্রবাদেই বলা আছে,
মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে, আছে কি না? তা আছে। তাহলে প্রবাদগুলো তো মশাই মিথ্যে নয়। আমারও একাধিক মামা আছে। শিবু মামা, চিত্ত মামা, রঘু মামা, নিরু মামা, জিষ্ণু মামা, জ্যোতি মামা। কই, তাঁরা তো কেউ সাত সকালে কানা গরু গছাতে আমার বাড়িতে হাজির হননি। তাঁরা কেউ দারোগাও নন, রাগীও নন। কিন্তু এই আপনাকেই দেখছি সামান্য ব্যাপার নিয়েও বেশ জট পাকিয়ে ফেলেন। আহা, চড়ছেন কেন বরদাবাবু? জট আমি পাকালাম কোথায়? পাকাননি? জট পাকানোই তো আপনার স্বভাব। দুষ্টু গরু আর কানা মামার কথাই আমাদের জানা ছিল। এখন আপনি কানা গরু, দুষ্টু মামা আমদানি করে যে ভজঘট্ট পাকিয়ে তুললেন, তাতে আমার মাথাটাই গুলিয়ে যাচ্ছে। বাজার থেকে কি কি আনতে হবে তা বেবাক ভুলে বসে আছি। আমার আবার মাথা গরম হলে খিদে হয় না, ঘুম আসতে চায় না। এই তো পরশুদিন সকালে এসে আপনি আচমকা জিজ্ঞেস করে বসলেন তিলক কামুদের সঙ্গে পিলু রাগের তফাতটা কোথায়। এসব প্রশ্নে মানুষের পিলে চমকে যায় না? পরশুদিনের রাগ এখনো কাটেনি, তার উপর এনে হাজির করলেন দুষ্টু মামা আর কানা গরু। আহা, আপনি ঠিক লোক বলেই তো পাঁচজন জানতে আসে। পরশু তো আপনি আমার প্রশ্নটাকে জলের মতো বুঝিয়ে দিয়েছিলেন। আপনি বলেছিলেন পিলুর সঙ্গে তিলক কামুদের তফাত হলো ঝিঙের সঙ্গে ঢ্যাঁড়সের যা তফাত, বোয়ালের সঙ্গে চিতলের যা তফাত, ভালুকের সঙ্গে গরিলার যা তফাত। বলেছিলেন তো? হ্যাঁ, বলেছিলাম। আরও বলেছিলেন পিলুতেই যদি কাজ হতো তাহলে আর তিলক কামোদের দরকারই হতো না, এবং তার মানে হচ্ছে মানুষের তিলক কামোদ হলেই চলবে না, মাঝে মাঝে তার পিলুও চাই। বলেছিলেন তো? তা বলেছিলাম বোধহয়। আরও বলেছিলেন পিলু যদি তিলক কামোদ হতো তাহলে পিলুর পিলুত্ব থাকতো না, এবং তিলক কামোদ যদি পিলু হতো তাহলে তার তিলক কামোদত্ব উবে যেত। বলেছিলেন কি না? বলে থাকতে পারি। আপনার ব্যাখ্যা শুনে পুরো ব্যাপারটা আমার কাছে ভারী পরিষ্কার হয়ে গেল। তাই সারাদিন মনটা খুব ফুরফুরে লাগছিল। তিলক কামোদ আর পিলু যে যার বাড়িতে ফিরে গেছে, তাদের মধ্যে আর কোনো ঝগড়া কাজিয়া নেই। আর সেই জন্যই তো আপনার কাছে আসা। আমার বর্তমান পরিস্থিতি বিচার করে আপনার কি মনে হয়? মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে, কথাটা কি ঠিক? তাছাড়া লোকে তো উল্টো কথাও বলে। লোকে কি বলে? বলে জম জামাই ভাগনা তিন নয় আপনা। বলে কি না বলুন? তা বলে বটে। এসব উলটপালট কথা বলাটা কি ঠিক হচ্ছে লোকের? এইভাবেই কি যুগে যুগে মামা ভাগ্নের সম্পর্ক বিষিয়ে যাচ্ছে না? আর মামা ভাগ্নের সম্পর্ক বিষিয়ে যাওয়ার ফলেই কি দেশের এই অধঃপতন নয়? চারদিকে এই যে এত দুর্নীতি, চুরি জোচ্চুরি, মিথ্যাচার, এর পিছনে কি এসব উল্টোপাল্টা প্রবাদের প্রচ্ছন্ন হাত নেই? আবহমান কাল ধরে কি ওই কানা মামা ও দুষ্টু গরুরাই আমাদের দিকভ্রান্ত করছে না? যোগেনবাবু
আমার মাথাটা যে ঘুরছে, আমি যে চোখে অন্ধকার দেখছি। আগে আমারও একটু আগে ওরকম হচ্ছিল। কানাই মামা এখন দুধ চিড়ে দিয়ে ফলার করছেন। ফলার সেরেই গরুর দামটি নিয়ে রওনা হবেন। তাই আপনার কাছে ছুটে আসা। যদি 5,000 টাকা ধার দেন তাহলে সারা জীবন ঋণী থাকব। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প কথা ভার্সাস কথা।